আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চকমনারপুর তাফসীরুল কুরআন মাহফিল 2 দিন ব্যাপী আজকের সমাপনী দিন। আজকে সমাপনী দিনে যে বক্তারা বক্তব্য রাখলেন, হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, ঢাকা। আমি শুরুতে একটু ভুল করেছি, সেটা হলো এই বক্তা এই মাহফিলের, এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি জনাব একরামুল বারী টিপু। এটা ধানের শীষ নমিনেশন পেয়েছেন মালদাতে নির্বাচন করার জন্য, এবং প্রধান উপদেষ্টা ফারুক হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান 3 নম্বর পরানপুর, এবং বক্তাগণ সহ সামনে বসা যেনারা এই আলোচনা শুনছেন, ভাইয়েরা, বোনেরা, চাচারা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে 2-1টি কথা বলবো। সেটা হলো, আজকে আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনার মাহফিলে আমরা যারা উপস্থিত ছিলাম, আর অনেকেই বাইরে উপস্থিত ছিলেন, চায়ের স্টলে কিংবা খাওয়ার কোনো হোস্টেলে বা দোকানে। আল্লাহ না করুক, মৃত্যু তো মানুষের অবধারিত, মৃত্যু মানুষের আসবে, হবে, এটাই স্বাভাবিক। আমরা যদি এই তাফসীর শুনতে শুনতে এই তাফসীরের মাহফিলের মধ্যে কেউ যদি হঠাৎ করে মারা যেতাম, তাহলে এক বাক্যে আমরা সবাই বলতাম যে ওই ব্যক্তি জান্নাতি। আর যদি এই তাফসীর হচ্ছে এই মঞ্চের বাইরে, আমরা যদি চায়ের দোকানে বা কোনো খাওয়ার দোকানে, আল্লাহ না করুক, আমাদের তাৎক্ষণিক মৃত্যু হতো, সেটা নিয়েও কিন্তু সমালোচনা হতো যে আসলে কোরআনের জালসায় গেল, সে কোরআনের জালসায় গেল ঠিকই, কিন্তু সে জায়গায় বুঝতে পারলো না। তো এই জন্য যখন কোরআনের আলোচনা হবে, আমরা যেহেতু বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসি যে জালসায় যাব, কথা শুনবো, আলোচনা শুনবো এবং সেটা আমল করার চেষ্টা করব, এই নিয়তে আমাদের আসা উচিত। তাহলে আমরা দুনিয়াবি এই যে আলোচনা শুনে যে একটা সফলতার দ্বার প্রান্তে বুঝতে পারবো, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিক, আমরা যেন পরবর্তীতে কোনো তাফসীর মাহফিলের অনুষ্ঠানে বা জালসায় গেলে যেন সে মঞ্চের সামনে বসে যারা কোরআনের পাখি, কোরআন থেকে আলোচনা করে, তাদের কথা যেন আমরা শুনতে পারি, বুঝতে পারি এবং সেটা পালন করতে পারি। এটুকুই আপনাদের কাছে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। বলার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি আর একবার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।